একটা সময় খুব আফসোস হইতো, কেন যে লেখাপড়া করলাম না, তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় এই দূর প্রবাসে এসে গাদার মতো খাটতে হইতো না। কিন্তু এখন আমার কাছে মনে হয় লেখাপড়া করিনি, বেশ করেছি, ভালোই করেছি। ওই যে ছোটবেলায় বইয়ের মধ্যে পড়তাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন পুরোটা কথাই ভুল প্রমাণ হয়েছে। এই কথার প্রসঙ্গে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন আমাকে, কেন আমি এই কথা বলেছি। যেই দেশকে স্বাধীনভাবে নাম দিয়েছে, প্রকৃতভাবে আসলে কিন্তু আমরা স্বাধীন নই। তারপর আমাদের দেশটাকে আমরা স্বাধীন দেশ বলে গণ্য করি। যেই দেশে বইয়ের মধ্যে লেখা আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আসলে সেই দেশে লেখাপড়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ আমি তো একজন রাজাকার, এটাই তো প্রমাণ হয়েছে। এখন আমি যদি লেখাপড়া করতাম তাও তো আমি একটা রাজাকার হইতাম। রাজাকার কেন বলছি নিজেকে জানেন? কারণ আমার গোষ্ঠীর মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার রিলেটিভের মধ্যে কেউ মুক্তিযুদ্ধ ছিলেন না। তাই আমাকে এখন মনে হচ্ছে আমি নিজে একটা রাজাকার। এখন এটাই তো প্রমাণ হচ্ছে, দেশের মধ্যে তো এটা নিয়ে অনেক ধরনের অনেক কিছু হয়ে যাচ্ছে। আমি গর্ব করে বলতে পারি এখন আমি মূর্খ, তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো আফসোস নাই। লেখাপড়া করলে হয়তো অনেকগুলো টাকা পয়সা খরচ হইতো, দিন শেষে কি পাইতাম? শূন্য। শূন্য ছাড়া কিছুই নাই। আমরা সবাই রাজাকার। কয়জন আছে মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা ছাড়া যারা আছেন সবই তো রাজাকার, শুধু রাজাকারের বাচ্চা। এটাই তো প্রমাণ হয়ে গেছে। তবে খুব দুঃখের সহিত একটা কথা বলতে হচ্ছে, একটা মানুষ আত্মহত্যা করে কখন? যখন প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায় তখন। আপনারা কি জানেন যে মানুষটা অনেক বেশি ডিপ্রেশনের কারণে যখন আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নেয়, একটা সময় সে কিন্তু একটাবার বাঁচার জন্য চেষ্টা করে। কিন্তু আমাদের দেশের কত ছেলেবেলে মেধাবী ছেলেরা বাঁচতে চায়, কিন্তু তাদেরকে রোডের মধ্যে ওপেনলি ফায়ার করে মারা হচ্ছে। মানব জাতি কোথায় গেছে? কোথায় গেছে সেই মানব জাতি? আমরা নিজেদেরকে মানুষ বলে গণ্য করি। আরে ভুলে গেলে তো হবে না, আমরা তো রাজাকারের বাচ্চা, আমরা রাজাকারের বাচ্চা। এই কিছুদিন আগের কথা, আবু সাইদ নামে একটা লোক, যাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে রাস্তার মধ্যে ওপেনলি। তারপর আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি। আমরা মানুষ? আরে আমরা মানুষ কই, আমরা তো রাজাকারের বাচ্চা। আমি মনে করি যে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, আমি সেই যুদ্ধের মধ্যে ছিলাম না। আমার কাছে মনে হচ্ছে এটাই যুদ্ধ, এটাই যুদ্ধ। আর যে আবু সাইদ নামে যে লোকটা জীবন দিয়েছে, তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা। প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি, যে মানুষগুলো ফায়ার করে মারছে রাস্তার মধ্যে মানুষদেরকে কুকুরের মতো। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কেমন মানুষ? আপনার হৃদয় কি একটু কাঁপে না একটা মানুষকে হত্যা করতে? একটু কাঁপে না? একটাবার কি চিন্তা হয় না যে মানুষটাকে আপনি মারছেন তারও তো একটা ফ্যামিলি আছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে। সে কত কষ্ট করে লেখাপড়া করেছেন, একজন মেধাবী ছাত্র ছিলেন যতটুকু আমি জানি তার বিষয়ে। কি করে পারেন ভাই আপনারা? ও পারবেন না ভাই, কেন? আমরা তো রাজাকারের বাচ্চা, আমাদেরকে মারলে তো কেউ কখনো কোনো কিছুই বলবে না। আপনারাই তো মুক্তিযোদ্ধা প্রকৃত, নিজেদেরকে সেটাই দাবি করেন। ছি, আমি ধিক্কার জানাই আপনাদের। উপর থেকে মানুষের চেহারা থাকলেই নিজেকে মানুষ বলে দাবি করা যায় না, যদি নিজের মধ্যে মনুষ্যত্ব না থাকে। অতএব আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা দেশের মানুষকে, আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই সবাই। আমি প্রত্যেকটা প্রবাসীকে একটা কথা বলতে চাই, প্লিজ ভাই, যদি আবু সাইদের এই নির্মম হত্যাকাণ্ডে যদি আপনার হৃদয় একটুখানি কেঁদে থাকে, তাহলে দেশে ব্যাংকে টাকা পাঠানো একদম বন্ধ করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।